আগেই ছিল সাদা কালো 1110 আর এখন এলো স্কিমটা শুধু আঙুল ঘষ। নতুন বউ বাড়িতে এসে স্বামীকে বলে, নতুন বউ বাড়িতে এসে স্বামীকে বলে, আর মোবাইল না দিলে যাব যে চলে। আগে ছিল সাদা কালো 1110, আগে ছিল সাদা কালো 1110 আর এখন এলো স্কিমটা শুধু আঙুল ঘষ। মেয়ে বাপকে বলতে, আব্বা আমার বান্ধবীরা কলেজে পড়াশোনা করে, তাদের কাছে ইয়াবা বড় ফোন আর আমার কাছে গোগা ফোন, আমার মান সম্মান প্লাস্টিক, কলেজে একদম শেষ, একটা বড় ফোন দাও। আর জানো তো মানে মেয়েরা বাপকে বেশি বেশি ভালোবাসে, তাই না সুলন ভাই? এটা সত্য কথা, কারণ আমার একটা মেয়ে আছে তো, মেয়ের বিয়ে হয়ে গেছে তত প্রিয়, সে মেয়ে অন্তত মাসে 3 বার আসবে, তাও আসবে। মানে বাপ ভীষণ যত্ন করে বাপের সব থেকে। চলো এজন্য সেই মেয়ে বাপের কাছে আবদার করছে, আব্বাজি বড় ফোন একটা দিতেই হবে। বাপও দিয়ে দিল। চলো এমডি মতিউর রহমান কি বলছি দেখুন। আগেই ছিল সাদা কালো 1110 আর এখন এলো স্কিমটা শুধু আঙুল ঘষ। নতুন বউ বাড়িতে এসে স্বামীকে বলে, নতুন বউ বাড়িতে এসে স্বামীকে বলে, আর মোবাইল না দিলে যাব যে চলে। নতুন গিন্নি বলে স্বামী, বড় যার কাছে বড় ফোন, মেজো যার কাছে বড় ফোন, আমি হলাম ছোট যা, আমার কাছে গোগা ফোন, তুমি বাড়িতে থাকো না, মন মেজাজি ভালো না, একটা বড় ফোন দাও। বড় ফোন দিয়ে তোমার ভাত খাও না, ভাত না খাও রুটি খাও, বড় ফোন দিতে হবে, জামানা বলতে গেছে। তাই তো কবি কি লিখছে দেখুন। নতুন বউ বাড়িতে এসে স্বামীকে বলে, আর মোবাইল না দিলে যাব যে চলে। আমার যত বান্ধবী সব কালীনগর কলেজেতে পড়ে, আর বড় বড় মোবাইলে হ্যালো হ্যালো করে। আমার যত বান্ধবী সব কালীনগর কলেজেতে পড়ে, আর বড় বড় মোবাইলে হ্যালো হ্যালো করে। আমার কাছে গোগা ফোন কি করি উপায়? মেয়ে বাপকে বলছে, আব্বা আমার কাছে গোগা ফোন কি করি উপায়? ও গো আব্বু আমার কি বড় ফোন চাই। একজন বলো, ফোন উঠে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ফোন উঠে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আগে সকিনা বাড়িতে থাকতো, যেই ফোন এসে গেল আর সকিনা বাড়ি থাকতে চায় না। বলে, ও সোনা সোনা কনে শুধু বলো, এক্ষুনি যাচ্ছি, একটা ঝটপট কল টেনে গোসল করে ভেনাতি ব্যাগ কাঁধে রেডি, মা জিজ্ঞেস করতে আমার কোন যাচ্ছি, বলতে আমার স্পেশাল কলেজ, স্পেশাল কলেজ রয়েছে। আগে ছিল না ফোন, ছিল না কোনো সমস্যা, যেখান থেকে উঠেছে ফোন যত হয়েছে সমস্যা। লাইলা মজনুকে ছাড়া বাঁচে না, মজনু লাইলাকে ছাড়া চলে না। মজনু একবার ফোন করে দিল, লাইলা কোথায় বলো না। লাইলা বলে, আমি বাড়িতে রয়েছি। মজনু বলে, না না না, বাড়িতে থাকলে চলবে না, লকডাউন লকডাউন, মোদি সরকারের লকডাউন, স্কুল কলেজগুলো সব বন্ধ ছিল। ওগো আমার লাইলা, বলো 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 বলো, বাপের কাছ থেকে কেঁদে কেঁদে বড় একটা ফোন নিয়েছ, একটু ভিডিও কল করো, একটু ভিডিও কল করো, তোমায় দেখব। মজনু বলে, না না না। লাইলা বলে, ভিডিও কল করা যাবে না। মজনু বলে, কোন রকম বাহানা শুনবো না, অনেক দিন হয়ে গেল, 6 মাস হয়ে গেল তোমায় আমি দেখি না, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ, একটু ভিডিও কল করো, একটু ভিডিও কল করো। ফোন দিলেও জ্বালা, না দিলেও জ্বালা, কি করে সহ্য করবো খালা, দিতেই হবে ফোন। ফোন দিতে হবে, আর নইলে কোনো উপায় নেই। এজন্য আমি ফোন নিয়ে গজলগুলো একেবারে খারাপ লিখি না, এগুলো মাথায় রাখতে হবে। আর আমি আরেকটা গজল লিখছি,
যে ছেলের বাপ ছেলেকে বিয়ে দিয়ে মেয়ের বাপের গোলায় পা দিয়ে মাল হজম করে, ওই প্লেয়ার মারা যাবার পরে ওর অবস্থা কি হবে? ওর অবস্থা কেরাটিন হবে। ঠিক বলেছো, কেরাটিন হবে। বলছে আমার ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, অনেক টাকা খরচা হয়েছে, আমি এমন একটা বৌমা নেব, তার সঙ্গে 5 লাখ 2 লাখ টাকা নেবো, আর একটা মোটরসাইকেল নেবো। কি কেমন ছেলের বাপ